দেখো আমি রান্নাঘরে চলে আসলাম। তোমাদের কি পিঠে পুলি করা কি শুরু হয়ে গেছে নাকি শেষের দিকে? আমি কিন্তু এই জাস্ট রান্নাঘরে আসলাম, এতক্ষণ ঘরের মধ্যেই এগুলো সব বানাচ্ছিলাম। মানে সব তৈরি করে রেখেছি। এটা দেখো, তোমাদের সকালের একটা ভিডিওতে বললাম কি পিঠে করব দেখি। পাটিসাপটা বলেছিলাম, পাটিসাপটা তো করছি এইটা, আর সাথে একটু চিতই পিঠাও করব। চিতই পিঠাটা কম করেই করব। তা সব কিছু মাখানো হয়ে গেছে। এই যে এটা মাখিয়ে রেখে দিলাম, এইটাও হয়ে গেছে মাখা। আর এদিকে পাটিসাপটারও ব্যাটারটা হয়ে গেছে, আর চিতই পিঠার ব্যাটারটাও হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে বানাবো। ফার্স্টে চিতই পিঠা এটা বানাবো। চিতই পিঠা বানানোর জন্য এখন তো কিছু লাগে না, এই যে আপ্পাম প্যানটা হলেই হয়ে যায়। এইটার মধ্যেই করবো। এটার মধ্যে টোটাল 12টা আছে খুব, এর মধ্যেই বানাবো। তো চলো আর দেরি করছি না, আস্তে আস্তে করে বানাই। বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই দেখো চিতই পিঠাটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি এটা একটুখানি উল্টিয়ে ওই দিকটা করে নেব। এটা কটা উল্টিয়ে আর কি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, মাঝখানে তিনটে একটু বেশি হয়ে গেছে, নিচটা একটু বেশি পুড়ে গেছে। কোনো অসুবিধা নেই, দুধেই তো দেওয়া হবে, দুধে দিলে ঠিক হয়ে যাবে। এই দেখো চিতই পিঠে হয়ে গেছে। এখন পাটিসাপটাটা করছি। দেখো এখানে হয়ে গেছে, এই যে এখানে রেখেছি। আর এই যে করছি, কিছুটা হয়েছে, কিছুটা এই যে এখানে ব্যাটার আর কি শেষের দিকে। চলো এটা পুরোটা করে নিই, করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা একটুখানি ঘুরিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দিলে তাহলে পুরো একটা গোল শেপ চলে আসবে। আর এদিকে হচ্ছে আমি তোমার ক্ষীরটা সকালে বানিয়ে রেখেছিলাম, এইটা আর কি ওখানে দিয়ে দেবো। তো এটা একটু গরম হয়ে যাক তারপরে, ঠিক আছে? চলো এই যে দেখো এইটা আর কি আমি এখানটা দিয়ে দিলাম ক্ষীরটাকে। যে হয়ে এসছে, একটু ভালো করে উল্টিয়ে দিই। তাহলে পাটিসাপটা মোটামুটি তৈরি হয়ে এসছে। আর কটা আছে, এই কটা হলে আমার শেষ হয়ে যাবে, ঠিক আছে?